প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, ভালো মতো পড়াশোনা করো। আর বেশি দিন দেরি নেই, হাতে আর গোনাগাথায় 1টা মাস সময় আছে। তো যাই হোক, তোমরা জানো প্রতি বছর মাধ্যমিকের যে ইতিহাস প্রশ্নপত্র হয়, তা কিন্তু কম বেশি একটু কঠিনই মনে হয় সবার কাছে। ঠিক আছে? ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় বেশিরভাগ স্টুডেন্টের কাছে কিন্তু কঠিন মনে হয়। তো সেই কারণে আমি আজ থেকে তোমাদের জন্য ইতিহাসের যে একটা মক টেস্টের মতো আমি আয়োজন করেছি। ঠিক আছে? তো প্রতিদিন মোটামুটি ২০টা ২৫টা করে যেটাই হোক না কেন, ২০টা ২৫টা করে যেগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা কিন্তু সলভ করব। তোমরা এখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর মনে রাখবে যেগুলা কোয়েশ্চেন আমি বা যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমি কিন্তু করাবো এখানে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভালোমতো সেগুলো মন দিয়ে কিন্তু করবে। ঠিক আছে তো? আশা করছি এগুলো যদি তোমরা খুব ভালোমতো করতে পারো, তাহলে কিন্তু এখান থেকে শর্ট কোয়েশ্চেন চাই বড় কোয়েশ্চেন যেটাই হোক না কেন, তোমরা মেক্সিমাম কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। হ্যাঁ? আর শর্ট টাইম, তাই হাতে বেশি সময় নেই। সেই কারণে যতটা পারবো আমার চেয়ে সাধ্যমতো আমি কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় টুকে নিয়ে সেগুলো ভালোমতো করবে। ঠিক আছে? তো চলো শুরু করে। তো ১ম দেখো কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যদি তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। ঠিক আছে? তো চলো আ শুরু করি। যে দেখো আমাদের ১ম যে প্রশ্ন রয়েছে, কি রয়েছে যে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। ৪ টা অপশন দিয়েছি। অপশন ক খেলার ইতিহাসে, নাকি শহরের ইতিহাসের সঙ্গে, নাকি নারী ইতিহাসের সঙ্গে, নাকি শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। সত্যজিৎ রায় একজন বিখ্যাত পরিচালক ছিলেন উনি। ছবি পরিচালক ছিলেন। তো উনি কিসের সঙ্গে যুক্ত থাকবেন? আশা করি তোমরা সবাই পারবে এই কোশ্চেনের অ্যান্সারটা। তো এটি হচ্ছে অ্যান্সার হবে শিল্প চর্চার ইতিহাসে। কেমন? শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি একজন মানে অনেক বড় মাপের, ঠিক আছে? একজন বড় মাপের কিন্তু তিনি পরিচালক ছিলেন। নেক্সট, পরের প্রশ্ন দেখো কি বলেছে যে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো। অপশন ক ভদ্রলোক, নাকি বুদ্ধিজীবী, নাকি সাধারণ মানুষকে নিয়ে আলোচনা করত, নাকি চাকরিজীবী। কোনটা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু? কোনটি? ভদ্রলোক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, নাকি চাকরিজীবী, কোনটা হবে? তো মনে রাখবে যে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে নিয়ে কিন্তু নতুন সামাজিক ইতিহাস কিন্তু আলোচনা করে। ওকে? পরের প্রশ্ন দেখো কি বলছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? অপশন ক ১৮১০ খ্রিস্টাব্দে, অপশন খ ১৮২১ খ্রিস্টাব্দে, অপশন গ ১৯৩৫ খ্রিস্টাব্দে, অপশন গ ১৮৫৩ খ্রিস্টাব্দে। কোনটি হবে অপশন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? কত সালে বলো? তোমরা অবশ্যই যারা ভিডিওটি দেখছো, যেই কজনই দেখছো, ৫ জন ১০ জন যে কজনই দেখছো না কেন, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে তো? যে কয়টা ঠিক হলো তোমাদের, কয়টা তোমরা পারছো। অবশ্যই জানাবে। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কবে? এটা অ্যান্সার হচ্ছে ১৮৫৩ খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় ৪ টা অপশন। অপশন ক হচ্ছে ১৮২৫ খ্রিস্টাব্দে, নেক্সট ১৮৩০ খ্রিস্টাব্দে, ১৮৩৫ খ্রিস্টাব্দে, ১৮৪৫ খ্রিস্টাব্দে। খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা কিন্তু আসার চান্স মানে ম্যাক্সিমাম। ঠিক আছে তো? তো বলো কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? ১৮২৫ খ্রিস্টাব্দে, ১৮৩০ খ্রিস্টাব্দে, ১৮৩৫ খ্রিস্টাব্দে, নাকি ১৮৪৫ খ্রিস্টাব্দে? কোনটি হবে? তো এটার অ্যান্সার হচ্ছে ১৮৩৫ খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। কেমন? পরের কোশ্চেন দেখো কি বলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক, এটা পাবক লেখা আছে কিন্তু এটা প্রাপক। প্রাপক প্রথম ব্যক্তি ছিলেন কে? অপশন ক আশুতোষ মুখোপাধ্যায়, অপশন খ রামমোহন রায়, অপশন গ রাধাকান্ত দেব, অপশন ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে তোমরা বলো কোনটি হতে পারে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন? তো এটার অ্যান্সার হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু মনে রাখবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? পরের প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ হলেন অপশন ক দেবী চৌধুরানী, অপশন খ হজরত মহল, অপশন গ রানী, এটা রানী শিরোমণি হবে, রানীরা হয়ে গেছে, রানী শিরোমণি, অপশন ঘ হচ্ছে মনিকা দেবী। তো ৪ টা অপশনের মধ্যে কোনটা হবে? মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কে ছিলেন? দেবী চৌধুরানী, হজরত মহল, নাকি রানী শিরোমণি, নাকি মনিকা দেবী? কোনটি হবে বলো? তো এটার অ্যান্সার হচ্ছে মনে রাখবে
মেদিনীপুরের লক্ষ্মীবাঈ হলেন রানী শিরোমণি। পরের প্রশ্ন, দামিন-ই-কোহ শব্দের অর্থ। তো দামিন-ই-কোহ শব্দের অর্থ কি? সাঁওতাল পরগনা নাকি সশস্ত্র সংগ্রাম? অপশন গ তে আবার আছে পাহাড়ের প্রান্তদেশ, অপশন ঘ হচ্ছে মহান বিপ্লব। কোনটি হবে? দামিন-ই-কোহ শব্দের অর্থ কি? দামিন-ই-কোহ শব্দের অর্থ মনে রাখবে তোমরা, পাহাড়ের প্রান্তদেশ। ঠিক আছে? কি? পাহাড়ের প্রান্তদেশ হচ্ছে দামিন-ই-কোহর অর্থ। পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল। মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? অপশন ক ভারতবাসীর আনুগত্য অর্জন, অপশন খ ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ, নাকি ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান, নাকি মহাবিদ্রোহে বন্দী ভারতীয়দের মুক্তিদান। কোনটি হবে? মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? তোমরা কমেন্টে জানাবে যে মহারানীর ঘোষণাপত্র কবে ঘোষিত হয়েছিল, কবে। ঠিক আছে? তো এই যে মহারানী ঘোষণা মানে যেটা হয়েছিল মূলত তোমার হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পরে যেই ঘোষণাপত্রটি হয়েছিল, মহারানী তো সেই ঘোষণাপত্রটা প্রকাশ করেছিল বা প্রকাশ করেছিল। তো সেই ঘোষণাপত্রের যে প্রধান উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে ভারতবাসীর আনুগত্য অর্জন করা। ঠিক আছে? মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? ভারতবাসীর আনুগত্য অর্জন করা। পরের প্রশ্ন, ভারত সভার সম্পাদক কে ছিলেন? কে ছিলেন ভারত সভার সম্পাদক? খুবই একটা সিম্পল কোশ্চেন এটা। ঠিক আছে? আর এটা সবার পারার কথা এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলো, ভারত সভার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নাকি কৃষ্ণদাস পাল, নাকি রামতনু লাহিড়ী, নাকি আনন্দমোহন বসু? কে হবে ভারত সভার সম্পাদক? কে ছিলেন? বলো। ভারত সভার সম্পাদক কে ছিলেন? খুবই মানে সিম্পল একটা প্রশ্ন। বলো। তো এটা ভারত সভার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরের প্রশ্ন, গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তোমরা যারা দেখছো কমেন্টে জানাবে যে গোরা উপন্যাসটি কার লেখা। ঠিক আছে? মানে গোরা উপন্যাসের লেখক কে ছিলেন এটা জানাবে। তো অপশন ক দেখো কি বলছে, প্রবাসী, নাকি ভারতী, নাকি বঙ্গবাসী, নাকি বামাবোধিনী। কোন পত্রিকায় গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল? কোথায়? বলো। তো এটা অ্যান্সার হচ্ছে মনে রাখবে প্রবাসী পত্রিকায়। বারবার বলছি কোশ্চেনের অ্যান্সার গুলো, কোশ্চেন এবং অ্যান্সার গুলো কিন্তু খাতায় টুকে নেবে। বারবার বলছি, ঠিক আছে তো? এভাবে যদি আমরা তো সামনে 30 দিনে যদি আমরা 30টা প্রতিদিন যদি 20টা করেও করি তাহলে কিন্তু প্রায় 600টা কোশ্চেন আমাদের করা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আর যদি 15টা করেও করতে পারি আমরা তাহলে কিন্তু প্রায় 450টার মতো কিন্তু কোশ্চেন আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? যা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। তো বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো মতো করবে। কেমন? খাতায় কিন্তু টুকে নেবে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন বা নিয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবাই পারবে। বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে, নাকি বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে, নাকি বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে, নাকি বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে? কোনটা হবে? ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন কিসে? মানে এটা জানা প্রশ্ন। সবাই যারা পড়াশোনা করছো, হুম যারা মোটামুটি পড়াশোনা করেছো তারা কিন্তু সবাই জানো যে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে কিন্তু ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা কিন্তু নিয়েছিল। ঠিক আছে? ইউ রায় অ্যান্ড সন্স। পরের প্রশ্নটা কি বলছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, নাকি 1912 খ্রিস্টাব্দে? কত সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল? বলো কত সালে? 1905, 1906, 1911 নাকি 1912? তো এর অ্যান্সার হচ্ছে 1906 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট আর লাস্ট দুটো প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কুনবি বলা হতো কাকে? ক উত্তরপ্রদেশের কৃষকদের, বাংলার কৃষকদের, গুজরাটের কৃষকদের, নাকি পাঞ্জাবের কৃষকদের? কাদের বলা হতো কুনবি? কাদের বলা হতো? উত্তরপ্রদেশের কৃষকদের, বাংলার কৃষকদের, গুজরাটের কৃষকদের, নাকি পাঞ্জাবের কৃষকদের? কাকে বলা হতো বলো? কুনবি কাদের বলা হতো? তো মনে রাখবে এটা বলা হতো গুজরাটের কৃষকদের বলা হতো কুনবি। কেমন? পরের প্রশ্নটা কি বলছে, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, নাকি 1928 খ্রিস্টাব্দে? কোনটা হয় বলো? বলো। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কবে? 1925, 1926, 1927, নাকি 1928 খ্রিস্টাব্দে? কোনটি হবে? চারটার মধ্যে কোনটা বলো? তো এর অ্যান্সার হচ্ছে 1928 খ্রিস্টাব্দে। তো এ ছিল আমাদের আজকে ইতিহাস মক টেস্ট। মোটামুটি এখানে 15-16টার মতো কোশ্চেন দেওয়া ছিল। তো তোমরা এই প্রশ্নগুলো বারবার বলছি, শেষবারেও বলছি যে ভালো মতো কিন্তু করবে। ঠিক আছে? এইভাবে করতে থাকো। ইতিহাস পরীক্ষা অবশ্যই খুব ভালো। যদি প্রতিদিন রেগুলার ক্লাস করতে পারো, যেই কজনই করো, 5 জন, 10 জন, 15 জন যেই কজনই করো, যারা করবে মন দিয়ে ক্লাসটা করো, উপকার তোমরা কিন্তু হাতে নাতে পাবে। কেমন? যেগুলো কোশ্চেন আমি দিচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হচ্ছে। ঠিক আছে তো? তো যাওয়ার আগে আরেকবার বলবো,
যে সঙ্গে থাকো, ক্লাসগুলো করো রেগুলার, উপকার হবে, ঠিক আছে? আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? ওকে।